সো আমি কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আকলিমা? জি স্যার, আপনি ভালো আছেন? আমি ভালো আছি। আপনার সঙ্গে যারা আসছেন আসতে, আপনি কি মেয়ে নাকি? মানে কি হন ওনার? বোন ওনার, বোন বলতে কেমন বোন? মানে আমার কি ওনার মেয়ে। ওকে, মানে আকলিমার সাথে সম্পর্কটা কি আপনার? আমার বোন লাগে, বড় বোন। মানে আপনাদের পরিবারে আকলিমা বড় হয়েছে। জি। কি নাম আপনার? আমার নাম শাম্মী আক্তার। শাম্মী আক্তার। আপনার পরিচয়? আমার নাম রূপা। রূপা। কি হন আপনি? বোন উনি বড়। দুই বোন আপনার, আপন দুই বোন হচ্ছেন আপনার। আপনি মা না? জি, আপনার নামটা একটু বলেন। ওর নাম শাহনাজ পারভিন। শাহনাজ পারভিন। আকলিমাকে কিভাবে পেলেন আপনি? আকলিমাকে আমরা আপনার ক্যান্টনমেন্টে, হ্যাঁ। আমার হাজবেন্ড ওইখানে রঙের কন্ট্রাক্টারি করতো তো জি। এমএসে, তখন ওনার ওইখানে আপনার করছে। আরেকটা ছিল রঙের কন্ট্রাক্টার, উনি ওনাকে নিয়ে গেছে, নিয়ে যায় বলছে যে আপনি একটা মেয়ে চাইছিলেন এমনি কাজের জন্য, আমি এই মেয়েটাতে পাইছি, তার কোনো ঠিকানা নাই, যদি কোনো ঠিকানা পাই তাহলে আমরা নিয়ে আসবো, আপনি ওনারে নিয়ে রাখেন। রাইট, এই গল্পটা আমরা শুনছি আকলিমার কাছ থেকে। তো আপনি যখন এরকম একটা মেয়ে পাইলেন, আপনার সংসারে তো ছেলে মেয়ে ছিল তখন। জি জি। তো আপনার প্রতিক্রিয়া কি ছিল? আপনি কোথা থেকে নিয়ে আসছে আপনার হাজবেন্ড? এরকম একটা থাকে না, মানুষ তো টেনশনে থাকে। আর একটা বিয়ে শাদী না, করে ফেললে বিয়ে tension শাদী নাই। না। হ্যাঁ? কিছু হয় নাই। আমরা কিন্তু এরকম একটা কেস পাইছিলাম না অনেকদিন আগে, নিয়ে গেছে, তারপর হাজবেন্ডে দিছে মার, যে কোথেকে নিয়ে আসছো তুমি, বিয়ে শাদী করছো, আরেকটা টেনশনে পড়ে যায়। না না, ও তো ছোট ছিল, বাচ্চা ছিল। ওরে না, আপনার কোনো সন্দেহ ছিল না না আপনার না হাজবেন্ডকে নিয়ে? যাক, লাকি। এমনি সন্দেহ ছিল না, একটাই সন্দেহ ছিল, এরকম করে মনে করেন বাচ্চা মানুষ দিয়া অনেক সময় ডাকাতি করে, চুরি করে, এই সন্দেহটা ছিল আমার কাছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মনে করেন প্রায় 15-20 দিন পর্যন্ত আমার কাছে ভালো লাগেনি। তারপরে আস্তে আস্তে মানুষ যে কোনো জিনিস একটা কাছাকাছি থাকলে যেটা হয়, হ্যাঁ, তখন মহব্বত হয়ে গেছে। তখন আমার ছেলে মেয়ে কোনোদিন ওরা বোঝে নাই যে ওরে পাই আনছি বা ইয়া করছি, এটা কোনোদিন ওরা জানতো না। ও বলতে পারতো। আপনি আপনার কিছু মনে নাই ওকে নিয়ে ছোটবেলা কিভাবে নিয়ে আসছেন? আমি তো অনেক অনেক ছোট। কিন্তু হ্যাঁ। ওই পালছে, মানে আমার মা হয়েছে ঠিক আছে, কিন্তু মার ভূমিকাটা ও পালন করছে। আমি ও। অনেক বড় হওয়ার ছোট থেকে ওরা একদম মাশাআল্লাহ মাশাআল্লাহ। তিন বোন দুই ভাই, আমি জানতাম না যে আমরা এখনো মানে যেখানে যাই 3 বোন। বড় বোন কোথায়? বড় বোন মানে বিয়ে হয়েছে বরিশালে। আপনার বাবা বেঁচে নাই না? ও। আর বাবা তো মানে ওকে আমার বিয়ে তো মানে কোনো অনুষ্ঠান করে না, ওর বিয়েতে বড় বোনের বিয়েতে সবাই একমাত্র অনুষ্ঠান হয়েছে। মাশাআল্লাহ। আসলে মানুষ কি, মানুষ তো আসলে দেখেন এই সব দায়িত্ব পালনের জায়গাটা কিন্তু সব মানুষ পায় না, তাই না? আমরা না, মানে আমাদের আমাদের আশেপাশে যা আছে সবাই ওরে অনেক ভালো জানে। তারপরে আত্মীয় স্বজন তাই না? সবাই মানে আত্মীয় স্বজন যত আছে সবাই মানে ওরে ওই আমাদের ফ্যামিলি, মানে যাক। আমাদের বড় বোন। তো এই যে এখানে আসতেছে আপনাদেরকে জানাইছে যে আমি এরকম পরিবার খুঁজতেছি? বলছি। আপনি বলছিলেন না? আপনি বলছিলেন ওর ইচ্ছা ছিল নাকি ওকে জোর করে পাঠাই দিয়েছেন? না অনুষ্ঠান স্যার হ্যাঁ, উনি বলছেন। দিছিল। আচ্ছা। তারপর ওই আর কি আমাদের একটা জীবনের একটা ইয়া থাকে, যতই ও আমাদের কাছে বড় হয়েছে থাকছে, মা বাপের একটা যতই কিছু একটা আকর্ষণ থাকে, ওই জন্য বলছি যে এরকম কোনো ঠিকানা পাইতাম, আমিও জিজ্ঞেস না, আমি করছি। আবার কিন্তু তখন আপনার আগে কিন্তু ও বলতে পারে নাই যে ও এই নামগুলো, এখন ও মানে কি স্মৃতি উঠে মনে মনে, মানে ওইখানকার বাড়িঘর দেখে, লোক দেখে এইখানে, তারপরে এখন যে বাড়িঘরের ঠিকানা বলতেছে, তারপরে লোকজনের নাম বলতেছে, এগুলো কিছু আর বলতে পারে না। মন বলতে পারতো না। হ্যাঁ হ্যাঁ, এখন ওর মানে কি আস্তে আস্তে সব মনে পড়তেছে। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। আজকে যদি সমস্ত কিছু মিলে যায়, ও যদি চিনতে পারে, তো আপনি তো খুশি হবেন। না, আমি তো খুশি হবো কেন, এটা তো আপনাকে মা রাখে নাকি ও? হ্যাঁ। ও যাক মাশাআল্লাহ, দেখা যাক কি হয়। ছেলে মেয়ে আনেন নাই সাথে কাউকে? স্যার আমার ছেলে আসেনি, কেন? ও ছুটি পায়নি। বয়স কত ওর? এই তো 21 চলে। 21 বছর। কি করে, কাজ করতেছে কোথাও? হ্যাঁ, মোবাইলের দোকানে আছে। মোবাইলের দোকানে আছে। ঠিক আছে। আর আপনার হাজবেন্ড কোথায়? মারা গেছে না? একটাই ছিল আপনার? ও, এই একটা ছেলে কি সংসার? তাহলে রাখছে একটা ছেলে নিয়ে হবে। যাক, আল্লাহ ভালো রাখুক। ঠিক আছে, চলেন ভিতরে চলেন, আমরা আপনার জন্য যে পরিবার দাবি করে আসছে ওনাদেরকে অফিসে পাবো। আমি আসলে অনেকদিন পরে এই কাজগুলো শুরু করলাম, তো আমি অনেক সময় ভুলভাল করে বলতে পারি, সেই টেনশনে আছে। কি ধারাবাহিকার কথায় থাকলে যেটা হয়, আর ধারাবাহিকতা ব্রেক করলে যেটা হয়। আচ্ছা, এখানে বসতে হবে কিন্তু 15-20 মিনিট। হ্যাঁ, ইলেকট্রিসিটি চলে গেলে ব্যাকআপ লাইট আছে। আমি কি একটু ধরবো? না, এটা ধরতে হবে না, আপনি বসেন, এটা আমি ধরে থাকবো। আর এই যে সময়টুকু 15-20 মিনিট লাগুক, আধা ঘন্টা লাগুক, এই বাইরে কথা বলবো আমি যারা দাবি করে আসছে। তারপর আমি আপনার হলো আপনার সাথে দেখা করানোর জন্য ভিতরে স্টুডিওতে আসবো। এটা কি আশা করছে? আশা পড়ছে, অনেক আগে আশা পড়ছে। এখন আমরা কথা বলবো, কিন্তু কথা হচ্ছে যে আপনার ভয় পাওয়ার কোনো সমস্যা নাই তো? না স্যার, প্রথমবার আসছিলাম তো তখন নার্ভাস লাগে নাই, হ্যাঁ। এখন একটু নার্ভাস লাগতেছে, কারণ আপনার এতদিন পরে আপনার মনের অবস্থা কি মনে হচ্ছে? স্যার আমি বলতে পারবো না আমার মনের মধ্যে কি হইতেছে। আল্লাহ ভরসা, দেখেন কি অপেক্ষা করতেছে, কপালে কি আছে। কত বছর পরে হইলো এরকম? 40 বছর ধরে 40 বছর। সম্ভবত শিওর এটা হবে স্যার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তৃতীয় ধাপ শুরু করছি আমরা, প্রিয় দর্শক এবং শ্রোতা, এবং এই হচ্ছে আমাদের টোটাল বর্ণনা। আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওর যা যা মনে ছিল আকলিমার, অনেক কিছুই মনে ছিল এখানে। এখানে শুধু একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ হিসেবে কাজ করেছে আমার যেটা মনে হয়, নিমুক পুড্ডা, যে গ্রামের নামটা ছিল। আচ্ছা, উৎস সন্ধানকারীর যে ব্যাপারটা এখানে এসছে, ভিডিও দেওয়ার পর আকলিমার দেওয়া তথ্য অনুযায়ী দাবিকৃত পরিবারের তথ্য পাঠিয়েছেন মারুফ ভাইয়া, সেভাবেই নামগুলো এসছে।
আর অতিথির ঠিকানায় আমরা পেয়েছি উদয়তারা বুড়িচর 4 নম্বর ওয়ার্ড, তুষখালী, মঠবাড়িয়া, পিরোজপুর। দাবি করা পরিবারের ঠিকানা এসছে নিমুপুড়ুরা, 1 নম্বর ওয়ার্ড, গোছিহাটা, কটিয়াদি, কিশোরগঞ্জ। তো এই হচ্ছে মোটামুটি বর্ণনা। আর যেভাবে আসলে উনি হারিয়ে যান সেটার একটা বর্ণনা এখানে আছে। আপনারা চাইলে ভিডিওটা পজ দিয়ে আপনারা একটু পড়ে নিতে পারেন, ঠিক আছে? এখানে যেটা পাচ্ছি যে ট্রেনে করে ঢাকায় নিয়ে আসেন, হ্যাঁ, মহিলার সাথে দিয়ে দেন, কেউ একজন দিয়ে দিয়েছিলেন এবং না বলে বের হয়ে যায়। আসলে এখানে আসলে যিনি দিয়েছিলেন উনি পরিবারের সদস্য কিনা সেটা আমরা জানি না, সেটা আমরা এখন ক্লিয়ার হতে পারবো আর কি। এবং একটু আগে আমাদের যখন আকলিমার সঙ্গে কথা হচ্ছিল তখন বললো প্রায় 40 বছর পর, আবার বয়স পাচ্ছি 32 থেকে 35। এগুলো আসলে মেলানো খুব কঠিন দেখি সামনে কথা বললে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, বসেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? জি বসেন। আসসালাম ভাই, বসেন বসেন প্লিজ। হ্যাঁ মারুফ ভাই, কি অবস্থা আপনার? আপনি আসেন, আপনি তো আমার স্পেশাল মেহমান। এখানে বসেন। আপনি জান না এখনো না? 24 তারিখ, বসেন প্লিজ। ওনাকে একটু ধরে নিয়ে আসো সাবধানে। সালাম আলাইকুম, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। সবার ফোনটা একটু সাইলেন্ট করে দেন, আমি একটু সবার সঙ্গে কথা বলি। মারুফ ভাইয়ের সাথে তো পরিচয় করে দেওয়ার কিছুই নাই, মারুফ ভাইয়ের সাথে আমি একটু পরে কথা বলতেছি। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? পাশে গিয়ে বসেন। আচ্ছা আচ্ছা, আমি একটা একটা করে পরিচিত হচ্ছি সবার সঙ্গে। ফোনগুলো বন্ধ করে দিতে হবে, যে ফোন বাজতেছে, ফোনটা একটু বন্ধ করে দেন প্লিজ। হ্যাঁ, আপনার নাম কি? আমার নাম নাসিমা। আপনি কি হন? আমি আকলিমার বড় বোন। আপন বড় বোন? জি আচ্ছা, এখানে ভাই বোনের সঙ্গে বলছে এরশাদ, নাসিমা। হ্যাঁ, আপনি সেই নাসিমা না? জি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কি দেখতে পারেন, চোখে দেখতে পারেন? দেখি তো অল্প না? আমি শুনছি ওনার কি একটা অপারেশন হয়েছে, কি সেটা? চোখের অপারেশন হয়েছে, কি ছানি পড়ছে এরকম কোনো কিছু? দুটো চোখে। কতদিন আগে অপারেশন করাইছেন? এই তো আপনার এক মাস। 1 মাস। তো এইরকম শরীর নিয়ে আপনি আসছেন কেন? আমরা তো আনতে মানা করছিলাম, তারপরে সবাই বলতেছে অফিসিয়াল আইনটাকে মারে নিয়ে যাওয়ার জন্য, তার জন্য আনছি। সেটা ঠিক আছে, বাট আমি শিথিল করতে বলছিলাম, যদি একেবারেই সম্ভব না হয় দরকার নেই। আমি বলছিলাম আমি আর আমার বড় ভাই আসছে। তারপরে আপনারা নিয়ে আসছেন, আমি খুশি হয়েছি, ঠিক আছে। কষ্ট হয়েছে কাকি আসতে? উপরেতে কষ্ট হয়েছে না? আপনার বাড়ি কোথায়? নেমুপুরা নিমুপুরা। আপনার নাম কি হলো? জনাব বানু। আপনি শুনছেন, এই ভিডিওটা দেখছেন যে আমাদের আকলিমা নামের যে ভিডিওটা আমরা ছাড়ছিলাম, দেখছি। শুনছেন? এটা কি আপনার মাইয়া? জি কনফার্ম, নিশ্চিত? আপনার মা দেখার পরে কি অবস্থা, কি করছে? আমার তো এই যে চোখরে আবার ওষুধ আনাইছি, শাশুড়ি কান্দে কান্দে দেখি ওই সব কিছু। আমার বাবা মারা গেছে। আপনার নাম কি? আমার নাম এরশাদুল। আপনি শেরশাদ না, সবার বড়? জি আপনি তার মানে আকলিমার চেয়ে বড় ছিলেন। জি। ঘটনা কি করছে ভাই, একটু বলেন তো, কিছু জানেন? ঘটনাটা সত্যি কথা বলতে যে আমাদের এর ছিল অনেক সম্পত্তি ছিল, এক সময় দেখা গেছে বাবা অর্থহীন হয়ে যাওয়ার পরে আমার বোনকে অফার দেয় আমার মার কাছে যে কোনো এক বাসায় হয়তো বা একটা বাচ্চা ছেলে আছে, বাচ্চা আছে, তার সাথে খেলবে, এরকম ভাবে একটা অফার দিতে। তখন খাদ্যের খুব অভাব ছিল হয়তো। পরে আপনার আমার মা এই অফারে রাজি হয়ে যায় যে বাসায় থেকে কষ্ট না করে ওখানে যে বড় ওর সাথে খেলাধুলা করলো অথবা একটা এরকম। তখন তো এত বুঝতে পারি নাই। তারপর আপনার বাচ্চাকে আমি যাই নিজে উঠাই দিয়েছি, আমাকে বলছে মা এই উড়াই দিচ্ছি। পরে তো ব্রিক, যেটা অর্ধেক মাল উড়ায় অর্ধেক মানুষ উড়ায়, কম্পার্টমেন্ট রেল ট্রেনে বসে একটা থেকে। তখন এর ভিতরে থাকতো, আপনি তুলে দিছিলেন? আমি উঠাই দিয়েছিলাম। তখন আমিও তো এতটুকু বুঝতে পারি না যে আমার এই ঘটনাটা ঘটবে। আর বোন খান ছিল যে ভাইগো আমাদের কিশোরগঞ্জ ময়মনসিংহের বাসা, ভাইগো আমি যাবো না, আমার নামও। আচ্ছা। তখন যে বুড়া মহিলা ছিল, গোলাপের মা বলে একজন, আমার পাশের গ্রামের গোলাপের মা, সেই গোলাপের মা ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর নিয়ে যাচ্ছিল কোথায় এটা জানতেন আপনারা? জি জি, ঢাকা। ঢাকা কার বাসায় দিচ্ছিল? লালমাটিয়া। কার বাসা এটা? এটা আমাদের এখানের আনোয়ার করে নাম, সাবলেস্টার।
সাব রেজিস্টার। জি সাব রেজিস্টার, যেটা এই সাব রেজিস্টারের তো শুনছেন তো ওনার বাসায় পৌঁছাইছিল নাকি তার আগে হারাই গেছে? জি জি আমার বাসায় পৌঁছেছিল, আমরা মাইকিং করছি, অ্যানাউন্স করছি। আপনারা জানতেন কবে যে মা এটা পাওয়া যাচ্ছে না বা আপনার বোন পাওয়া যাচ্ছে না? দুদিন পরে পরে আমাদেরকে জানাইছে যে, তারপর আপনারা কি করলেন? তো আমরা মাইক দিয়ে অ্যানাউন্স করছি আমাদের। আসছেন ঢাকায়? জি। আইসা মাইক অ্যানাউন্স করছেন? হ্যাঁ। থানাতে যায় জিডি করে না, একটা জিডি তো করা দরকার ছিল। এটা ওই আমার মা আসছিল তো, আমি ওই সময় ছোট, তবে আমাদের এলাকার মানুষ এই সময় ঢাকায় এত থাকতো না। ও এই সময় খুব তারপরে আমার মা যে জায়গা তুই বলছে এই জায়গা তুই লই গেছে, আমার মা তো ঘরে বাহিরে জানো কোনোদিনও, এই যে আজকে এসছে। চাচি, মা এটা যখন হারাই গেছিল এরপরে কি করছিলেন? মায়েরা হারাই গেছে, পরে তো 2 দিন পরে বলছে হ্যাঁ, যে হারানো গেছে। তারপরে তো কান্দাকাটি করে যায়। সারাটা জীবনই গেছে এরকম না যে একটা একটা আপনার ভাই বোন কতজন? আমরা এখনো কান্দেন? এখনো কান্দে। 4 ভাই বোন, 2 ভাই 2 বোন। আমি সবার বড়, আমি আসাদুল্লাহ। আমার পরে হলো নাসিমা, হ্যাঁ। তারপরে আকি তারপরে হলো তারপর আকলিমা যে হারাই গেছে, তারপর হচ্ছে বাবু। আর কেউ আছে এছাড়া? না না, আর কেউ নেই। তাহলে তো 1 জন 2 জন 3 জন 4 জন হইলো। এরশাদ, নাসিমা, আকলিমা, বাবু। আচ্ছা ঠিক আছে, আসতেছে আপনাদের কাছে। আর কি নাম চাচা? মফিস কি হন আপনি? সাদা। আপন চাচা। আপনার ভাই কই, মানে আকলিমার বাবা কই? আপনি বাবা নাই? মারা গেছে? মারা গেছে। একে হারানোর পরে মারা গেছে নাকি হারানোর আগে? পরে পরে মারা গেছে। আমার আব্বা মারা গেছে 2000 সালের পরে মারা গেছে। তাই আকলিমার জন্য কি করছে, খোঁজাখুঁজি করছে কিছু? আব্বা তো অনেক পূজা করছে এই সময় হ্যাঁ কাকা, করা থাকবে তো কান্দা উঠিয়ে হয় না। হ্যাঁ সেটাই, আর তো করার কিছু করার নেই। তো আর কিছু নাই, না। কান্নাকাটি ছাড়া লাগে, বলা ছাড়া আর কি করার থাকতে পারে, তাই না? আপনার পরিচয় ভাইজান? আমি হাসান, আমি তার খালাতো ভাই, আমার এই খেলার সাথী ছিল। আরেক আপনি হ্যাঁ বড় ছিল, বড় আপন খালাতো ভাই? আপন খালাতো ভাই। বাড়ি লাগা বাড়ি লাগাবাড়ি, এবারই লাগাবাড়ি। এই বিলি। তখন একসাথে আমরা অনেক তার সাথে গুলি খেলতাম, মাছ ধরতাম অনেক। Okay, এই, ঠিক আছে। আপনার পরিচয় ভাইজান? জি, আমি শামীম আহমেদ, আমি এরশাদুল্লাহর ফ্রেন্ড প্লাস বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কঠিয়া উপজেলা শাখার সভাপতি। কার ফ্রেন্ড বললেন ভাই? এরশাদুল্লাহ। মানে আপনি হচ্ছে আকলিমার বড় ভাইয়ের বন্ধু? জি জি, এই সব ওনাদের বাড়িতে আমার আসা যাওয়া হয় মাঝে মধ্যে, উনি আমার সাথে এই ব্যাপারটা শেয়ার করে। আচ্ছা যখন জানতে পারলাম যে এই অবস্থা, এরপরই আর কি এখানে আসা। আচ্ছা, তো যেহেতু পাওয়া গেছে সুতরাং এবার এই সুযোগটা মিস করার সুযোগ নেই। আপনার পরিচয়টা এবার দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এই যে এরশাদুল্লাহর মামাতো ভাই প্লাস যে বর্তমান সাবেক এসি মেম্বার, নাসির মেম্বার। ও এলাকার মেম্বার? জি মেম্বার আমি। পার্শ্ববর্তী বাড়ি 300 ফিট কাছাকাছি। আচ্ছা। তখন কুচিয়াটা কলেজ মোড়ে একটা প্রোগ্রাম শুনতেছিলাম একসাথে, আমি আর এরশাদ ভাই। তখন মোবাইলে একটা 2-3টা কল গেল। কল গেলের পরে গানের শব্দ শুনতে পারি নাই, পরে আবার কল ব্রেক করছি। ব্রেক করার পরে দিতাম যে লিজা ম্যাডাম। আচ্ছা, লিজা ম্যাডামে ফোন করছে যে আমি লিজা মুখোমুখি এই ব্যাপার, আপনার কি নাসির মেম্বার? আমি কি যে আপনার বাড়ি কি নিমুখ ফুটা? কি যে নিমুখ ফুটা আকলিমা নামে কেউ চিনতেন? 30-32 বছরের আগে হারানো গিয়েছে। তো আপনার নাম্বার পাইছে তথ্য পাতেন থেকে? জি আপনি করছিলেন? আচ্ছা, জি। আসতেছে, হ্যাঁ। পরে আবার এই বললাম যে হ্যাঁ আমি তো চিনি। So, আমার এই কয়েকদিন বড় শুরু হইব আচ্ছা। চিনি। তখন আমি কিনা হ্যাঁ চিনি। তখন আমি নাম করা হচ্ছে, হ্যাঁ বড় ভাই নাম এরশাদ, বড় একজন বোন আছে নাসিমা, তারপরে মা না আছে জৈনব বানু, বাপের নাম শুকুর আলী। কথা বলছি ভাই আপনি তো ঠিক বলছেন, সবকিছু ঠিক আছে, তো বইনে গেছে। তো আকলিমার বড় ভাই কি আছে সাথে? আমি কি আছে। পরে এর সাথে আমি ডাকে নিছি, প্রোগ্রামে কতটা কে নিছি নিয়ে একটু বলতেছে আসলে এই ঘটনা এই তোমার বোন যে হারানো গেছিন, তো ঢাকার উপস্থিত মহিলা আমার ম্যাডামকে ফোন দিছি এই বিষয়। পরে আবার বলতেছে যে আমি আপনার ইমো নাম্বারটা দেন। পরে আমার ইমো নাম্বারটা বলছি, পরে সাথে সাথে আমার ইমোতে ছাড়ছি ছবি। পরে কলেজ মাঠ থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়া আশাদ ভাইয়ের সাথে সাথে যোগাযোগ করাইছি। ফোনে কথা কইতে কইতে পরে তো এলাকা পরিচয় হয়েছে, একটা ভাইরাল হয়েছে। আমরা ভিডিওটা ছাড়ার পরে সবাই কি নিমুখ ফুটা পরে সবচেয়ে বেশি বিদেশ থেকে বাইরে থেকে নিমুখ ফুটা তোমরা কেটে হারানো গেছে। পরে আমরা কি তথ্য পাইলাম। পরে মারুফ ভাইয়ের সাথে যোগাযোগ হলো, মারুফ ভাই আমাদের এলাকায় গেছে, তথ্য মতো সব নিছে। মারুফ ভাই এনে সব জি, মারুফ ভাই কাছে। মারুফ ভাই কি আপনার আপনার এলাকায় না? আমার পাশের থানা, আমার বাড়ি থেকে 11 কিলোমিটার দূরে। আপনি একটা ভিডিও পাঠাইছিলেন আমাকে। হ্যাঁ, আমার ভিডিও করেছে। 31 ডিসেম্বর আমি সন্ধ্যা ঢাকা থেকে যাচ্ছি, আমি আসছিলাম ওই থেকে শান্তিনগর। তো ঢাকা থেকে যাচ্ছি, তুহিন ভাই আমাকে নক দিল। ভিডিও আমি কমেন্ট চেক করতেছি, তো তুহিন ভাই নক দিল, ভিডিওটা আপনার এলাকার একটু দেখেন। কোন গ্রাম বলতেছে? নিমুখপুরটা। নিমুখপুরটা না, মূলত হচ্ছে নিমুখপুরা, নিমপুররা, রাইট। চাঁদপুর ইউনিয়ন। তো পরে আমি তথ্যপ্রদানে ঢুকলাম, চাঁদপুর ইউনিয়নের নাম্বারগুলো বের করলাম। 5টা নাম্বার আসছে, 5টার মধ্যে 4জন হচ্ছে মহিলা, একজন হচ্ছে পুরুষ। আর মহিলারা সাহস করে না ফোন দিতে। পরে আমি সাথে সাথে লিজা পরে ট্রান্সফার করলাম নাম্বার। আমাদের আরেকজন টিম মেম্বার। লিজা পরে ট্রান্সফার করলাম, তো লিজা পা ফোন দিতেছে, আমি উপর থেকে ফোন দিয়েছি, লিজা পা নিচে থেকে ফোন দিয়েছে। তো লিজা পা যেটা ফোন দিয়েছে ওইটাই হয়ে গেছে, ওই একদম সরাসরি চলে গেছে। সরাসরি। আচ্ছা, আচ্ছা। তারপরে আমি লিজা আপা কথা বলার পরে আমি কথা বললাম, মেম্বারে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আবার নাম্বার নিলাম, এরশাদ ভাইয়ের নাম্বার নিলাম। আচ্ছা। এরশাদ ভাইয়ের নাম্বার নিয়ে তারপরে এরশাদ ভাইয়ের সাথে কথা বললাম।
আমি বাড়িতে গেছি, ওই দিন আমি যাইতে পারি নাই, পরদিন স্কুলে প্রোগ্রাম ছিল 1 তারিখ, ওই দিন যাইতে পারি না, 2 তারিখে আমি তাদের বাড়িতে গেছি, আচ্ছা গিয়ে তারপর কিছু ভিডিও ফুটেজ করলাম। আচ্ছা, আপনার কাছে দিলাম। যাওয়ার পরে কি কেমন দেখতে পারছেন? না মার তো অবস্থা আপনারা দেখাইলাম তো ভিডিওগুলো, কি অবস্থা হয়েছে না। কি অবস্থা ছিল। যাক আলহামদুলিল্লাহ ভাই, দুর্দান্ত কাজ করছেন এবং আপনাকে যদি পাইছি সেকেন্ড টাইম, আপনাকে আমরা মারুফ ভাইকে আরেকটা স্পেশাল ধন্যবাদ দিতে হবে, জানি না ওইটা আমরা কিভাবে শেষ পর্যন্ত, ইনশাআল্লাহ। আপনি থাকতে পারলে তো খুবই ভালো আমার ফ্লাইট 24 তারিখ, কিন্তু 22 তারিখ আসাটা অসম্ভব হয়ে যাবে। তারপরেও আপনি ভিডিও কলে পাই বা যেভাবে পাই পাবো তো আপনাকে, যদি করতে পারি আর কি ইনশাল্লাহ। তোমাদের কোনো বক্তব্য আছে? তো আসামের মতো দাঁড়ায় আছে অনেক ভাইরাও ফোনের সাথে যোগাযোগ করছে আমাদের সাথে, মারুফ ভাই, লিজা, আচ্ছা। সবাই আমাদের সাথে যোগাযোগ রাখছে আর কি, যাতে Okay. যাতে বিচ্ছিন্ন না হয়। আর আপনাদেরকে যে ধন্যবাদ। দেখেন, আপনাদের আমাদের কাজ হচ্ছে কি, মাধ্যমে দেখেন আমাদের কাজ হচ্ছে আপনাদের যে তথ্য মনে রাখছে আকলিমা, সেই তথ্যের ভিত্তিতে পরিবার যদি কেউ থাকে তাদেরকে দেখায়া এখানে নিয়ে আসা, যদি তারা রাজি হয়, যেটা আপনারা হয়েছেন অলরেডি। এখন আকলিমার সিদ্ধান্ত, আকলিমা দেখার পরে যদি চিনতে পারে, না চিনলে চেনানোর ব্যবস্থা করবেন। এখানে বলছে যে শরীরে একটা বিশেষ চিহ্ন আছে ওর শরীরে, ওইটা বোধহয় ভিডিওতে বলে নেই, ঠিক আছে? এখন বলেন, আমাকেও বলেন না, সামনাসামনি নেই, ঠিক আছে? তারপরে কি হয় না হয় আমরা দেখবো। আর আপনার মাকে একটু নিয়ন্ত্রণে রাখেন, ঠিক আছে? ওকে, বসেন তাহলে। শুনছেন তো আপনারা সমস্ত কিছু, একটু বসেন। আকলিমা, কিছু শোনা গেছে ভিতরে থেকে? কিছু শোনা যায়নি না? ওকে, অল ক্যামেরা সেট, ফাইন। আকলিমা, জি স্যার। আমরা তো অনেক আগেই 31/12/2022, তার মানে 10-12 দিন আগে আমরা মোটামুটি পরিবারের সন্ধান পেয়েছি, আপনাদেরকে অপেক্ষা করাইছি। কেমন কাটছে 10-12 দিন? স্যার বুঝতেই পারেন কেমন কাটতে পারবে। টেনশন করছেন অনেক না, কি হবে না হবে? হ্যাঁ, আমি জানি না আপনাকে কি বলবো। কাউকে দেখে চিনবেন, চেনার সম্ভাবনা আছে? স্যার কারো চেহারা তো আমার মনে নেই। ঠিক আছে, চেহারা যদি না মনে থাকে তাহলে দুইটা ঘটনা ঘটে। একটা হচ্ছে চেহারা মনে পড়ে যায় অনেক সময় দেখলে, আরেকটা হচ্ছে যে ঘটনাগুলো মনে করানো, যেগুলো ভিডিওতে বলেন নাই, যাচাই করার জন্য সেগুলো করতে পারেন, একটু বসে গল্প করা। হ্যাঁ, এই জিনিসগুলো করলে অনেক সময় দেখবেন জিনিসটা মনে পড়ে যাবে ইনশাআল্লাহ। বলো। হ্যাঁ, সাথে আরেকজন লাগবে, বলো। হ্যাঁ, পাশে মানে মা, কি বলে হচ্ছে তুমি, না না, দুই পাশে যে বসে আছে। রাইট রাইট রাইট, ওকে। দেখেন কে আসতেছে আপনার জন্য। আসেন, যান যান। এতদিন পরে কিবা মন ছিল, এতদিন আমি শুনে খুশি হয়েছি, আবার কই যে স্বামী মরে গেছে, এই কারণে মনের ভিতরে খুব কষ্ট। নামাজ পড়ে, তার যদি নামাজ পড়ে সময় কই আল্লাহ বন্ধু বাচ্চা তার হেফাজত মতে রাখো, মানুষ ভালো মানুষেরা তো আর মরে জায়গাতে ব্যস্ত করে দিব, এইটা তো করতাম সবসময়। আর কান্দাম, কইতাম যে মানুষের বোনের সাথে দুঃখ সুখ হওয়ার মানুষ আছে, আমার তাও নাই। আমার বোনের একটা একটা মুখের দ্বারা একটা দাগ ছিল, একটা রানের মাঝে হাঁটুর উপরে একটা রানের মাঝে ফুলের গাছ কালিয়েছে। আপনার একটা ইয়াতে গেছিলাম, পরে একটা আঘাত পাইছি, বড় সড়ো আঘাত। দাগ ছিল এরকম কোনো কিছু? হ্যাঁ, আমিও এই সময় ছোট, আমি আর 3 বছরের বড়। বাবা মারা গেছে তো ছোট, আমিও ছোট ছিলাম তখন। তো আপনাকে কি ট্রেনে যে চড়াই দিছিল সে আপনার ভাই, এরকম কোনো কিছু মনে আছে কিনা? যে ট্রেনের মধ্যে বলছিলেন যে ভাই গো আমি যাবো না, বা এরকম কোনো কিছু কি মনে আছে? আমি নিচে দাঁড়ানো পর ওরা উঠাই দিছি। আমি তখন আমাদের খাদ্যের খুব অভাব ছিল, আমাদের সম্পদ, যে আমার চাচা আছে, চাচা একটু ইয়ে করছে আমার, মানে বুঝতে পারছি সাকে ওরকম, নাইলে তার মানুষের বাসায় দেয় না কাউকে, তাই না? সম্পদগুলো সব তখন চাচা একটু আজকের সাথে মতনই করে লাগছিল। আমাদের একটা আকলিমা কাউকে চিনতে পারছেন চেহারা দেখে? চিনতে পারেন নাই? কেমন চিনবো?
হ্যাঁ তো যে সময়ে হচ্ছে সে আর আমরা তো হ্যাঁ ইয়াও দেখিয়া আমাদের এলাকার যারা আগের মানুষ তারা এই যে সবাই ঠোঁটের এখানে যে কোনায় যে কথাটা বলছে তো ঠিক আছে, ওই যে গোলা গর্তের মতো ওটা কি? হয়তো ম্যাচের দাগ আছে। এই যে এর আর একটা দাগ ছিল ঠোঁটের নিচেই আছে মেঝে। এটা। না, এই যে এই যে হ্যাঁ দাগ আছে তো, এখানে আছে তো। আর কোনো চিহ্ন আছে শরীরে? আরেকটা রানের উপরে রানের উপর ঠিক আছে এই যে এটা? ডান ট্যাঙ্গের ওই যে মাটির হাড়িতে খাইতে গেছিল, পড়ে গেছিল, পরে দিয়ে হাড়ি ভাঙ্গার যা ঢুকছিল, এই একটা কত মনে আছে এগুলা? আঘাত আছে। ঠিক আছে। আর ওরা মনির এরশাদ, আমি এরশাদ, বড় ভাই আমার, আর আমি নাসিমা। তাদের সবাই পুরো পরিবার আমার নানি মারা গেছে, তার জন্য আমার বাবা মারা গেছে, আমার মা হয়ে গেছে, অপারেশন করাইছি। আমার মা ওই তাজ্জুদের নামাজ পড়ে সবসময় খালি কইতো যে আকি মাধু বাচ্চা থাকতো তো এতদিনে বাইর হইতো, মনে হয় বাচ্চাই নাই, মারা গেছে এই কারণে, নাইলে এত কিছু হইতেছে। আর আমিও যে আপন টিভির নাম শুরুর সময় শুনতাম, রেডিওতে খবর শুনতাম মানুষের হারানোর সংবাদ। হারানোর সংবাদ কইতো। আমি FM এতে শুনতাম আপনার নাম, এবং আমি আপনার প্রোগ্রাম প্রায় শুনতাম। আচ্ছা, আকিমা চুপ করে থাকলে হবে? কথা বলতে হবে না? দাবি নিয়ে আসছে ওনারা, দেখেন কথাবার্তা বলেন, মেলে কিনা বোঝেন, মন কি বলে সেটা জানান আমাদের। ওরে আমি একটা দুষ্টাম করে একটা কথা বলতাম, খেলার মাগো কইলে ও খুব কেপ্তো আমার উপরে। তখন আমাদের গ্রাম বাসা করতো, মানে কিশোরগঞ্জের বাসা, গালাগালি করতো। একটু চালু মানুষ আছে তো আগের থেকে, তো জন্য মোটামুটি ভালো একটু চালু আছে, তো খুব রাগন্ন হয়ে আমাকে গালাগালি করতো। আমি মানে তার গাল শোনার জন্য এগুলো করতেন, এগুলো বলতেন, তাকে এরকম ভাবে একটা খেপাইতেন। আমি আপনাদের আসলে এখন কি জানা হয়তো আমি জানি না কি দিয়ে আপনাদের এই শোধ করতে পারবো। আল্লাহ যাতে আমাদের উপকৃত করেন এটাই চান আর কি। আমার মা এই যে আকিমের খবর পাইছে থেকে সবসময় আপনি লেগে দোয়া করেছে, এমন আরো 10 জন মানুষের বালাই করে যেতেছে। আল্লাহ জানি দীর্ঘদিন ওনার হায়াতের রিজিকে বাঁচায় যদি দেয়। আমার বোন বেঁচে থাকে তাহলে আল্লাহ তুমি কখনো একদিন না একদিন দেখা করাই। আপনার দোয়া আল্লাহ কবুল করছে, নইলে আজকে আর যদি মারা যায় তাহলে মনে হয় তাকে জানার দাসী করবে। একদম ছোটকালে হারাই যাবে। কত অ্যানাউন্স করলাম, আমি একদম ক্যান্টনমেন্ট কসুকেত বাসা আমার, আর সে তাহে ক্যান্টনমেন্টে। চিন্তা করেন অবস্থা, এই তো পাশাপাশি, তারপরে হয়নি। কত বছর হয়েছে ও হারাইছে আনুমানিক বলতে পারবেন? 20-25 বছর আগে হারাইছে। হ্যাঁ, না আরো বেশি হবে, এটা প্রায় আরো বেশি, 90 হয়তো 89 এর ঘটনা। 90-89 এর ঘটনা, তাহলে তো অনেক বেশি। 30-32, আপনি বলছেন 40 বছরের কাছাকাছি। 90-89 এর মানে বলা খুব মুশকিল, তবে এটা ঠিক যে 30-32-35 বছর এরকম হবে। হবে মানে সরে দিতে পারেন না। আমি তো 90 বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডে চাকরি নিলাম, যে 7 রাস্তা 20 ব্রেশে পিছে। তারও আগে হারাইছে নিশ্চয়ই। জি জি, তাহলে তো নিশ্চয়ই আপনি 90 এর আগে হারাইছেন, সেক্ষেত্রে 32-33 বছর 35 বছর হবে। বয়স ঠিক না এখানে, আর বয়স ঠিক না থাকার স্বাভাবিক। 90 এর আগে ঘটনাটা। আমি ওকে বিদায় দেওয়া, ওই যখন হারাই গেছে তখন আমি বহু করে খুঁজিটা আসলে, আমিও আমার ভাই ডিমের ব্যবসায়ী ছিল, তেজগড় স্টেশনে ডিম চালা দিত। আপনার ভাই? আমার মামাতো ভাই। মামাতো ভাই, আচ্ছা। তারা মেরালই আমার মা, আমি মাইকটা লস করছি বিভিন্ন জায়গাতে, লালমাইটা থেকে, তখন গোসি একটা রেল স্টেশন থেকে উঠাইয়া দেয়া ওরে দেয়া, তো মনে করেন আমিও হাঁটি, আমিও কান্দে কান্দে আমার রায় দিন ফোন, আমার মাও কান্দে, আমিও ওই তো উঠাইয়া দিয়েছি দেয়া, বলে তো মনে করে তখন তো সাধ্যের বাইরে ছিল সবকিছু। রাইট। আকিমা কি অবস্থা আপনি বলেন, কিছু জিজ্ঞেস করা থাকলে করেন, চুপ করে থাকেন না। স্যার আমি কি দিয়ে শুরু করবো আমি তো বুঝতে পারতেছি না। আপনার যেভাবে যা বলতে ভালো লাগে, আপনি আপনার বাড়িতে আছেন এইভাবে কথা বলেন, কোনো কিছু শুরু করতে হবে না, আপনি মন খুলে কথা বলেন আমার সঙ্গে, কোনো সমস্যা নেই। আপনার কি বিশ্বাস হয় যে এনারা ভাই বোন? আমি তো বিশ্বাস করুক না করুক, কিছুই দিয়ে দেখিনি। হ্যাঁ দেখেন আপনি প্রশ্ন করেন। আচ্ছা, উনি বোধহয় কিছু প্রশ্ন করবে, দেখেন মেলে কিনা। ও বিশ্বাস করুক না করুক, আমি আমার বোন হিসেবে। হ্যাঁ, সেটা তো আপনারা আসছেন বলেই আমি নিয়ে আসছি। এখন ওনার কিছু প্রশ্ন আছে, করুক, সমস্যা নাই, দেখুক। আচ্ছা ভাই, আপনি যে বললেন যে ওই কাটার কথাটা বলছিলেন, তো এইটা কিভাবে হয়েছিল? এটা কালিয়া চাপড়া করে একটা ইয়ে আছে, আমার এরাও খালাতো ভাই, নির্বাচন লাগছিল, পরে আপনার মাটির হাড়ি আছে না, মাটির হাড়ির উপরে ও পড়ে গেছিল। পানি রাখে না, পানি খাওয়াই তো মানুষে, তখন তো মাটির হাড়ি কলসি,
কলসি মানে কলসির উপরে পড়ে গেছিল, পরে কলসি ভাঙ্গা কলসির গলার লগে যে অংশটা থাকে ওইটা ঢুকে গেছে, সেই চারা, অংশটা- আমরা বলি চারা। এই পাশে দিয়ে না, এই পাশে দিয়ে আমি সঠিক স্মরণের নাই, এই হাঁটুর উপরেই ঢুকছে। এটা মিলছে? আচ্ছা, আপনি আমাদেরকে বলছেন কোথায়, বলেন নাই কিন্তু। ওকে ফাইন, আর কিছু জিজ্ঞেস করার থাকলে দেখেন। দীর্ঘদিন ধরে মানে এই আঘাতটা তার মুক্ত হয়েছে, এটা হুম, মাটির হাড়ির কাটা দীর্ঘদিন ধরে। আচ্ছা, আমার মা কি বাড়িতে আছে? জি আছে আছে, আসছে এখানে? জি আসছে। বাবা মারা গেছে, নানিও মারা আমার গেছে, নানি? নানিও মারা গেছে। নানি তোর জন্য কাঁদতে কাঁদতে সবচেয়ে ওরে বেশি আমার নানি দেখশন করতো না, আমারে আর আপনি মানে বেশি আরো করতো না। নানি এত মানে কাঁদতে কাঁদতে তার নয়ন দুইটা সে রাখলি পারে বাইরে থেকে গেলে খালি বুকের পেয়ে তার বাইরে কাঁদতো। শেষে বাবা খুব সরল সোজা ছিল মানুষ, যখন হঠাৎ করে একটা চলমান পরিবার যখন অভাবে পড়ে যায়, হুম, দিশাহারা হয়ে যায় মানুষ। কেউ কাজ করতেছে তাদের পাশে যারা দাঁড়াইছে, যে আমাকে কাজের জন্য নি বলে, আপনি ভাবতেছেন তো অমুকের তো নিজেই ক্যাতকিরি আছে, কিন্তু সব ক্যাতকিরি তো আত্মসাৎ হয়ে গেছে। সোজা মানুষ ছিল আমার বাবা। আচ্ছা, আমি যখন হারায় যাই তখন আপনি আর আমার বাবা কি করতো? বাবা তখন যা পাইছো তাই করতো, দিনমজুর বলা চলে। দিন মজুর বলা চলে, যেটা দিন মজুরও নিত না মানুষে। আপনার ক্ষেত্রে কাজ করতেছেন, আমি যা দাঁড়ায় রয়েছি, যে আমাকে নিয়ে বলে, এরকম একটা অবস্থা ছিল, এরকম অবস্থা ছিল। তখন আপনি চিন্তা করছেন যে উনি তো মোটামুটি চলো মামি, উনি আমার কাজ করবে। আর আমি ইচ্ছা করে দাঁড়াইছি আপনার পাশে, যে যদি ভাই আমাকে বলে তাহলে আমি ভাইয়ের সাথে শ্রম দিব, কাজ করবো। তখন যে অবস্থায় যা পাইছে, মাছ মারতো, বিভিন্ন ইয়া করতো, আপনার বিস্কুটের কারখানা তো কাজ করছে, বিস্কুটের বেটি দীর্ঘদিন কাজ করছে, বিস্কুটের বেটি। আচ্ছা ভাইয়া, আপনি আমরা যখন ছোট ছিলাম তখন আপনি কি কোনো যাত্রা দলে অভিনয় টভিনয় গান টান গাইতেন? এখনো করেন? জি, আগে করতাম, এখনো করি। একটা গান আছে যে আমি আলো, আমি একেবারে সেই গান কি ছিল? আলো, আলো বলতে ও আলোমতি প্রেম কুমার। আচ্ছা, আমার বাইরে দুই অভিনয় যাত্রাপালার একটা বইয়ের নাম, তবে আমি নাই কারণ অভিনয় ভূমিকাতে ছিলাম। ওকে, আলোমতি প্রেম কুমারের মাঝে পরবর্তী একটা গান আছে স্যার, যে গানটা মানে আর কি, আমি আলো একেবারেতে থাকি, এই গানটা আমার ভাই গাইতো আর কি। ও, মুখস্থ আছে আপনার গানটা? হ্যাঁ, দু একটা লাইন বলেন তো, গাইতে হবে না, জাস্ট লাইনগুলো একটু শুনি আমি। আমি আলো একেবারেই থাকি, মাতা পিতা চাকরি করে মহারাজের বাড়ি, মানে রাজা। আচ্ছা, আমি আলো একেবারেই থাকি, ও এরকম ধরনের মানে এটা ছিল। ওকে, এখনো করেন আপনি যাত্রা? চলে যাত্রা এখনো? এখনো করি। এখন তো এই দলের গান চলে না, এখন মানে নাটক কোনা নাটক মানে এই এখন তো মেয়েরা দেও অভিনয় করে, আগে করে তো ছেলেরা দে, আমরা শুরু ছেলেদেরকে মেয়ে বানাইতো। মিলছে এটা আকলিমা? আর কি চান দেখেন? আরো যদি প্রশ্ন থাকে আরো প্রশ্ন করেন। ও বসিতে মাছ মারতো, ছোট করে বসি দেয়া। আপনার ভাই এটা জান, আমি বলে দিলাম। খুব ভালো একজন শিকারী ছিল মাছের। মাছ ধরাটা স্যার আমার খুব পছন্দের ছিল। তারপর একটা প্যান্ট ছিল, ওই প্যান্ট নিয়ে কত দেশে আমার মা ঘুরছে, কত মিরাজ, কত এর কাছে বলে যে ওই গণক দেয়াইছে, কই মরছে না, বলে এটা কেউ সরি করে দিতে না, কই যাচ্ছে, বলে মরছে না। গণকের কাছে যাওয়া যাবে না। ভাইয়া, আপনার বুকে কোনো সমস্যা আছে? আমার বুকের হাড়গুলো এখনো নিমড়িয়া, ছোটবেলায় নিমড়িয়াতে ছিল, এখন হাড়গুলো বুকতে আমার। আমাদের তোমরা খোঁজ করো নাই, সবাই করছে, মোবাইলের যুগ, মোবাইলের যুগ ছিল না, তাহলে তো এই সময় দাঁড়িয়ে আমার নাও তো কিছু জানো, কেউ বাড়িতে চাইতো না, তুমি তো জানো। আমার ঘরের ভিতরে ছাত্র পড়াইতো এইটুকুই, আমরা বাড়িতে ছাত্র পড়াইতো, ছাত্ররা বাড়িতে পড়ছে এ হচ্ছে, কোনোদিনও খেরবার জানা। মা তো ঢাকার শহর আছে, খুঁজবার লাগে, যে লয়ে গেছে, মা যা দেখছে, আমার সবই মনে আছে, যাই কইতো কই মুখ সেরি সেরি, আমার মুখ ফিলছে, আমিও সেরি ফিল, সেরিরে কইলে এটা তোর মা কনা, এই যেন যাইতো মিলে না কেউ সাথে, যে যেন খবর করতে আমার মা যাইতো। হ্যাঁ, ভালো আমি তোর কাছে সবসময় কইছি,
এই অনুষ্ঠানগুলো করতে গিয়ে আমার নিজের অনুভূতি একটাই, সেটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হচ্ছে পরিবার। আপনি যে পরিবারে জন্ম নিয়েছেন সেই পরিবার, মানুষ পরিবার বড় করার জন্য, এই পরিবারের সদস্যদেরকে হ্যাপি রাখার জন্য অনেক কিছু করে। কেউ সাকসেসফুল হয়, কেউ সাকসেসফুল হয় না। মারে বসে রয়েছে, মার কাছে নিয়ে যাবো, এখনই নিয়ে যাবো। তো আমাদের একটা বড় সার্থকতা হলো অসুস্থ হয়ে পড়ছি। অবস্থা যেমনই হোক না কেন, এই মানুষগুলোকে আমরা এক করতে পারি, পরিবারটা বড় হয়, এই সম্পর্কটা যেন আজীবন অটুট থাকে, এটাই শুধুমাত্র দোয়া। স্যার আমার আর কিছু জিজ্ঞেস করার নাই, আমার যেটা মেন সেটা আমার হয়ে গেছে। আমার ভাইয়ার বুকে সমস্যা ছিল, সেটাই মেন। আমার নিউমোনিয়া থাক, দেখাতে হবে না, দেখাতে হবে না। আপনি বলছেন, অ্যাকসেপ্ট করছেন, আলহামদুলিল্লাহ। বুকের মেন যে পাঁজরটা আছে না, এই দুইটা পাঁজর এমনি উপর দিকে ওঠা। ও ছোটবেলায় নিউমোনিয়া হয়েছে, তা এখন ওই রকমই আছে। ও বাবা, আপনার ভাই বোনেরা, জি স্যার। আপনি মেনে নিচ্ছেন এদেরকে? হ্যাঁ। আপনি যা যা বলছেন, আপনার বাবার নাম বলেন। বাবার নাম মোহাম্মদ শুকুর আলী। শুকুর আলী, আপনি বলছেন শুকুর আলী। মায়ের নাম জয়নব বানু, জয়নব বানু বাইরে বসে আছে। নানুর নাম জহুরা বানু। মা এবং নানুর নামের পরিবর্তন হতে পারে, একদম অ্যাকুরেট ছিল। ভাই বোনের নাম সংখ্যা 4 জন বলছেন, এরশাদ, নাসিমা, আমি, আকলিম এবং বাবু। বাবু কোথায়? বাবু না, বাবুর পরে আর কোনো ভাই? বাবু বাড়ি দেশে নাই, দেশের বাইরে লেবাননে গেছিল। লেবাননে গেছে। তখন হ্যাঁ দেশে আইতে পারে না, লেবাননের এই সমস্যা আসছে না, আইতে পারে দেশে না, হেন তাকে কোনো। আমি দোয়া করি আল্লাহ তাকে সহি সালামতে ফিরিয়ে নিয়ে আসুক। খেলার সাথী হাসান বাদল হয়তো আছে কি? হাসান বাদল হাসান আছে, হেন এখানে আসছে হাসান। ও হাসান মানে আমার বোনের বড়, মানে খেলার সাথী ঠিকই, মানে বড় ছিল তো। বাদল আমার বাতিজা, আমার তো বাইরের ঘরের বাতিজা। হ্যাঁ, অন্য দেশে গেছে, অন্য দেশে। তাই আচ্ছা, এখানে সব ঠিক আছে। বাবা বিস্কুটের কারখানায় কাজ করতেন, মাঝে মাঝে মাছ ধরতেন, অন্য কাজও করতেন। আমাদের ঘরের 3 রাস্তার সাথেই আমাদের পাটখড়ির ঘর ছিল। বাড়ির পশ্চিম দিকে বাঁশঝাড় ছিল, ঘরের পেছনে আম গাছ, সাজনা গাছ, আতাফল গাছ। সব ঠিক আছে। মানুষের বাসায় আরবি পড়াতেন মা, আপনার মা? হ্যাঁ, আরবি আমাদের বাড়িতে। স্যার এটা একটু ভুল হয়ে গেছে, আমার মার বাড়িতে এসে পড়তো। আচ্ছা, তাহলে ঠিক আছে। কোনো কেউতে চাইরে না, পয়সা নেই না, আরবি পড়ায়, এমনি মাগনা পড়ায়। আলহামদুলিল্লাহ। আমার এক মামাতো বোন, ফুফাতো বোনের শ্বশুর বাড়ি ছিল ভৈরব। হ্যাঁ, এলা মারা গেছে কতদিন আগে। আরে বন্ডি তোর জন্য অনেকেই লয়া করছে। আপনি যা যা বলছেন, নিমুকপুড্ডা আসলে এলাকার নাম হচ্ছে নিমুকপুরুরা। এলাকায় হয়তো উচ্চারণ নিমুকপুড্ডা বলে। শুদ্ধ ভাষা। আমার কাছে বড় মা ছিল না? হ্যাঁ আছে না, বর্মা মারা গেছে। বর্মার নাতিনে তুই বাইর মাইয়ারে বিয়ে দিছে। বড়মা মানে কি? নানির মা? মানে আমরা যেমন বাবার নানি লাগে বা দাদি লাগে, উনি তো আমরা বর্মা লাগে না, তো আমরা তো নানির দাদু ডাকতে পারবো না। বুঝতে পারছি, মানে দাদিরও সে হচ্ছে হলো সিনিয়র। আমার আব্বার দাদু লাগে। এরকম কিছু ছিল? মাশাআল্লাহ। আমার দাদি আমার বয়স তো বেশি ছিল, আবার একটু অসুস্থ হয়ে পড়ছিল, শ্বাসকষ্ট ছিল। শ্বাসকষ্টতে আব্বা মারা গেছে। খুব কপিল মামু। তারপর কপিল মামুরে তুই চিনতে? হে তো আইতো চাইছিল মসজিদের লগে যে বাড়ি দে। আমি যে একজনের আব্বা ডাকতাম। সবাই রেডি আছে? আব্বা ডাকতাম কারে আমি? হ্যাঁ, এটা হ্যাঁ কালে ক্রেনি নিচের লোক। আরো লোক আছে? কতজন আছে? কালো করে একজন নিয়ে আসো, পরে সমস্যা নেই, বের করবো। আব্বা ডাকতাম মনে হয় কি কালে হাসানে গো ঘরের ওই পাশে। হ্যাঁ, মনে পড়ে? আয় বালি কাকার কথা নিকো হইতে পারে। মসজিদের সাথে কোনো নাম করা কোনো বাড়ি আছে? হ্যাঁ, বড়বাড়ি। এই যে বড়বাড়ি নাসির মেম্বার বড়বাড়ি। কি নামে চিনি তারে? কোন বাড়ি বলে চিনি? বড়বাড়ি। ডাক্তার বাড়ি বলে কোনো? ডাক্তার বাড়ি। হ্যাঁ, ডাক্তারের বাড়ি। হ্যাঁ, তার পাশে যে এক নানার বাড়ি ছিল, নানা কোটামণি কি আমার আপন? এই কোহেল মামুর কথাই বলতেছে। রোয়া মানে কি? ধান রোয়া। ধান রোয়ার সিজন শুরু হয়ে গেছে না? বৈশাখী। এটাতে গিয়ে আপনারা যে বৈশাখ মাসে উঠবে, একদম আম কাঁঠালের সিজনে উঠবে। সবকিছু একসাথে দাও। ওটাই রেট করে না। হ্যাঁ, এই সপ্তাহের মধ্যে আবার চাষ করে। একটা উঠলো আরেকটা শুরু করবে। সাথে আমন আর আউশ কি জানি একটা ব্যাপার আছে। ঠিক আছে, চলেন আমরা মা বসে আছে অনেকক্ষণ ধরে, মার সঙ্গে দেখা করে দিই। আচ্ছা, আপনার মার স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো না, এই জন্য আমি ভিতরে ওনাকে আনি নাই। ঠিক আছে, উনি কাঁপতে এখানে আসছেন, চোখের অপারেশন হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই কান্নাকাটি করেন, যাই কিছু করেন, নিজেকে একটু নিয়ন্ত্রণে রাখেন। আর মাও যদি কান্নাকাটি করে, ওইটা একটু মাথায় রাখেন। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার চলে যাচ্ছি ফ্লিপকার্ট পড়ে। হ্যাঁ, ফ্লিপকার্টে কান্নার নিশি তোমার টাকা বলছে না।
তুমি আঁকিবা না? তোমার মনে আশা করছিলাম হয়তো মা জীবিতই পাবো। কাঁদতে কাঁদতে আমি তো খুঁজে মুখ দেখতে পারতাম না, কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছি। আসুন। এই যে ওনার সাথে পরিচয় হন নাই। আচ্ছা, আমিও তো শেষবার বাগুলো করছি, নামাজ করি আল্লাহর কাছে কই আল্লাহ যদি সে আর মৃত্যু হয়ে থাকতে পারে তো আল্লাহ তোমার দরবারও আল্লাহ তার ব্যস্ত নসিব করো। আর যদি থাকতে পারে কোনো সময় আল্লাহ তুমি বকিলের দল কার মানুষের বাসছে এভাবে বাসায়ও হাজতের নামাজ পড়ি, বেশটি নামাজ পড়ি, আমি খান দিয়ে আল্লাহর কাছে কই যে আমার থাকতে থাকলে আল্লাহ তুমি আমার দেখায় নাও খুঁজো। আমি তো সবসময় আল্লাহর কাছে কইছি যে আল্লাহ মরার আগে যেন আমার পরিবারের লোক একটু দেখা হয়। তোমার পরিচয় করে দেন আমাদের সাথে। উনি হচ্ছে, আপনি বলেন সেটাই ভালো হবে। উনি হয়েছে আমার বর্তমান মা, যারা থেকে আমি বড় হয়েছি, যাদের আমি বড় হয়েছি, আমার মা হয়তো আমাদের জন্ম দেয় নাই কিন্তু আমার লালন পালন করছে। আর আমরা দুই বোন। আপনি এখানে বসছেন। হ্যাঁ, আজকে থেকে তো দুই বোন। আমাদের জন্ম দিতেছিল লালন পালন করছি না। ও আপনার মেয়ের তো কপাল অনেক ভালো যে এমন একটা পরিবারে পড়ছে যেখান থেকে আর বের হইতে হয় নাই, মা ডাকতে পারছে, বোন ডাকতে পারছে, তাই না? অনেক শুকরিয়া ওনাদের। তাই না? সেটাই সবচেয়ে বড় কথা। আমি ওনার কাছে চিরকৃতজ্ঞতা, আপনার বোনকে যে তার দেশ পতন করে দেখে রাখছে, ওনার চাইটা আমার চামড়া দিয়ে দিতে পাঠাই দিলে আপনার এই শোধ করতে পারবো কিনা। ফোন নাম্বার সবার সাথে কথা বলবেন, কোনো সমস্যা নাই। ওনাদের সাথে কথা বলেন। কি আপনারা খুশি হয়েছেন? হ্যাঁ, এটা হচ্ছে আমার দুই বোন। হ্যাঁ, এটা হচ্ছে আমার দুই বোন। দেখ আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো। আকলিমার তো এখন আগে তো তোমরা বোন ছিল, এখন আরেকজন বোন বাড়ছে। আমার ছেলে ওই পাশে সমস্যা নেই। আমাদের তিন বোন। তিন বোন দুই ভাই। আমার ছেলের অনেক আদর করে। এই তো আদর না পাইলে তো আর এতদিন রয়েছে। তাইলে অনেক সবাই আমাদের এলাকার সবাই এই কথাই বলে যে আর ভালো জায়গা ছিল দেখি হ্যাঁ এখনো কোনো খারাপ মানুষের ভিতরে আসো তুমি, কই? এখন তো হ্যালো, সেটাই। আমাদের এলাকার সবাই অনেক কে আসছে? ভাসুরের ছেলে? ও আচ্ছা। খুব ভালোবাসে। ভিতরে আসো তুমি। অনেক ধুমধাম করে, আমার মেয়ের এত ধুমধাম করে, নরে এত ধুমধাম আয়োজন করে দিয়ে দিচ্ছে। অনেক অনুষ্ঠান, বিরাট অনুষ্ঠান করছে। এটা আমার কি হয় আমি তো জানি না। চেহারা যে কি আমরা সিনে লাগি কত ভিডিওটা করে এলো হাসান যার লগে খেলাধুলা করতেন। আল্লাহর রহমতে যে নাম দুইটা মনে ছিল এই জন্য আমি কইছি না তো বন্ধুরে তোমার চাচা, ওই যে চাচা, চাচা মুফিজ। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আপন চাচা না? আর উনি হলো তোর নাসির ভাই, বরবারি মতি মুসলিম মেম্বার, মতি মেম্বার ছিল আমার নাসির না। শুরু সময় তো এরপরে মেম্বার করেছি আমি মেম্বার চিনি তো না, যাই না। তোমার তো শুরু সময় দেখছি, খেলাধুলার সময় দেখছি ভিডিওটা গুলো যখন চাচ্ছে যে রিজাপা, তখন দেখি আমি কইছি আসার ধরে এই লই আর কথাবার্তা সত্য সব শুনছি পরে এলাকা মানুষ সবাই দেখিয়া সব ভিডিও কথাগুলো শুনে কইছি এই বাড়ি এ ওই আর কেউ না। পরে এটা করে পুরা দেবে কবে আইবো কবে আইবো। ছোটবেলা আমরা যখন আরে পাইয়া নিয়েছি তখন তো আর কিছুই বলতে পারিনি। তখন শুধু বলছে দুই বোন, সবগুলো কথা ঠিক আছে। আর আপনার ওর দেশের নাম বলছে যে নিমক খুদা। আমি তো ওকে এরকম জিজ্ঞেস করছি যে দেখি মা বাপের কাছে ওই তুমি ভিতরে আসো। স্টেশন আছে একটা গোচিয়াটা, ভিতরে না তোমাকে রেল স্টেশনটা বলতে পারতো গোচিয়াটা, এই তাইলে গোচিয়াটা রেল স্টেশনটা বলতে পারতো যে বৈরবের কথা বলছে না যে বৈরব উড়াই দিত বোনেরে, কিন্তু গোচিয়াটা বলতো তো তুই তাইলে গোচিয়াটা স্টেশনটা মনে নেই। আচ্ছা ভাই, আপনার পরিচয় বন্ধ। আসেন ভিতরে চলে আসেন, ভিতরে চলে আসেন। আসেন, আমাদের জায়গা একটু কম, তো দাঁড়িয়ে থাকতে হবে কষ্ট করে।
আসছেন যেহেতু একটু পরিচয়টা নিয়ে নিই। ভাই নামটা বলেন। আমার নাম মোহাম্মদ বাহাদুর। কি হন আপনি আমাদের আকলিমার? এর মাঝে বাসুরের ছেলে। মেজ বাসুরের ছেলে। আপনার পরিচয়? আমি এমদাদুল। কি হন? বন্ধু? ওনার আন্টি। আচ্ছা। আমার আন্টি আর কি। জানেন তো আজকে এখানে কি কি হইলো না? জি, জানি। ওনার মুখ থেকে শোনেন কি হয়েছে আপনার। পাইছেন পরিবার পাইছেন? ওই যে ওনার মার পাশেই বসে আছেন আপনি। এই আমার বোন, আর ওই যে আমার ভাই। দেখ আমি শেষ করি। এই যে আমাদের হিরো মারুফ ভাই, এই মারুফ ভাই দুর্দান্ত কাজ করছে। মারুফ ভাইকে তো ধন্যবাদ দেওয়ার কিছু নাই, সে আমার ঘরের মানুষ। আর সবাইকে একটু মিষ্টিমুখ করান, আজান যেহেতু দিয়ে দিছে। আপনারা ভালো থাকেন, হ্যাঁ পরিবার। জি ভাই বলেন। আসলে সর্বোপরি মানে আমার যে কিবিয়া ভাইকে ধন্যবাদ জানানো লাগে আমার পক্ষ থেকে, প্লাস আমাদের পক্ষ থেকে আপনার যে কিবিয়া ভাইকে এবং আপন ঠিকানাকে ধন্যবাদ এবং সাধুবাদ জানাই। এই তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা এমন একটা যুগে পৌঁছেছি যে যুগের আপনার মতো এই কিবিয়া ভাইয়ের মতো লোকের মারফত আমরা এই আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো আমার হাতে করাচ্ছে অথবা অন্য কারো হাতে করাই। ভাইয়ের জন্য দোয়া রইল। জি আলহামদুলিল্লাহ ভালো থাকবেন আপনারা।